আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাকালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমরিন না'ম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1437 হিজরি সনের 28শে সফর তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, সেই বিষয়টি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সেই ইবাদতটির নাম হলো আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করা। ইনভাইটেশন টু দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দিকে, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে আহ্বান করা। এই সম্পর্কে আমরা, এই ইবাদতটির সম্পর্কে আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ইবাদতটির সাথে কয়েকটি বিষয় সম্পৃক্ত।
মৌলিক যে বিষয়গুলো এর সাথে সম্পৃক্ত, প্রথম বিষয়টি হলো আহমিয়াতুদ দাওয়া ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া, ডাকা, এটার গুরুত্ব কি, ফজিলত কি, এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যিনি দাওয়াত দিবেন তার নাম হলো দাঈ ইলাল্লাহ। এই দাঈ ইলাল্লাহর মধ্যে কি কি গুণাবলী থাকতে হবে, as-সিফাত আদ-দাইয়া, দাঈর কি কি সিফাত থাকবে, কি কি গুণাবলী থাকবে, এটা একটা দিক। আরেকটা দিক হলো আমি যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো, এই ডাকাটার বিষয়বস্তু কি হবে, মাওদুউদ দাওয়া, দাওয়াতের বিষয়বস্তু কি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানাহিজুদ দাওয়া, আমি যে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিব, এই দাওয়াত দানের পদ্ধতিটা কি হবে, মেথোডোলজিটা কি হবে, মানাহিজুল দাওয়া। এই চারটি বিষয় মূলত দাওয়াতের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সংক্ষিপ্তভাবে এই চারটি বিষয় অনেক ব্যাপক বিষয়। কোরআন এবং সুন্নাহর মধ্যে এই চারটি বিষয়ের উপরে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস। আমরা সেখান থেকে কয়েকটি মাত্র বাছাই করে আমরা আজকে এই অল্প সময়ের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা আহমিয়াতুদ দাওয়া ইলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষদেরকে দাওয়াত দিলে এই দাওয়াত দেওয়াটার গুরুত্ব কি, ফজিলত কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইউসুফ আয়াত নম্বর 108 আল্লাহ পাক এখানে সুন্দর করে বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাদিহি সাবিলি, হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে এই বিষয়টি ঘোষণা দিয়ে দেন, জানাই দেন। কি জানিয়ে দিবেন? হাজিহি সাবিলি, দিস ইজ দ্য মাই ওয়ে, এটাই হলো আমার রাস্তা, এটাই আমার সাবিল, এটাই আমার কাজ। কি কাজ? আদউ ইলাল্লাহ, আমি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। কোন দিকে ডাকেন? আল্লাহর দিকে। কোনো সংগঠনের দিকে না, কোনো দলের দিকে না, কোনো গ্রুপের দিকে না, কোনো ব্যক্তির দিকে না। দাওয়াতটা হবে ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আদউ ইলাল্লাহ, এই জন্য কোরআনে কারিমে যত জায়গায় দাওয়াত আসছে প্রত্যেকটা জায়গায় দাওয়াতের সাথে ইলাল্লাহ লাগানো হয়েছে, যে আল্লাহর দিকে দাওয়াতটা হবে। কারণ মানুষ মাঝে মধ্যে আল্লাহর দিকে দাওয়াত না দিয়ে কোনো দলের দিকে, গ্রুপের দিকে, ব্যক্তির দিকে, শায়েখের দিকে, আলেমের দিকে দাওয়াত দিতে পারে। এজন্য আল্লাহ পাক এই বিষয়টাকে অতি গুরুত্ব দিয়ে কোরআনে কারিমের সব জায়গায় আদ-দাওয়া ইলাল্লাহ এই কথাটা আল্লাহ পাক সংযুক্ত করে দিয়েছেন, যে দাওয়াতটা দিতে হবে শুধুমাত্র আল্লাহর দিকে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, রাসূল আপনি দুনিয়ার মানুষকে বলেন যে আমার রাস্তা হলো, আমার কাজ হলো আদউ ইলাল্লাহ, আমি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করি, আল্লাহর দিকে ডাকি। আলা বাসিরাতিন, আলা বাসিরাতিন, বাসিরার ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে আলা ইয়াকিনিন ওয়া বুরহানিন আকলিয়িন ওয়া শারঈয়িন, আমি দুনিয়ার মানুষদেরকে ডাকি আলা ইয়াকিনিন, একবারে ইয়াকিনের সাথে, মানে যেই দিকে আমি মানুষটাকে ডাকতেছি এই ব্যাপারে আমার শিওর নলেজ আছে, নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে আমি মানুষকে ডাকি, মানে ভাষা জ্ঞান দিয়ে ডাকি না। ডাকাটা হবে আলা ইয়াকিনিন, ইয়াকিনের ভিত্তিতে, গভীর বিশ্বাসের ভিত্তিতে, ওয়া বুরহানিন আকলিয়িন ওয়া শারঈয়িন, এবং একজন মানুষকে যখন আমি আল্লাহর দিকে ডাকবো তখন মানুষটাকে যুক্তিগত এবং শরঈ দুই ধরনের দলিল প্রমাণ দিয়ে আমি ডাকি। আমি ডাকলাম শুধু মানুষকে, মানুষ জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি যে আল্লাহর দিকে ডাকলা, সেই আল্লাহ কে, সেই আল্লাহ কোথায় থাকে, সেই আল্লাহ কি খায়, সেই আল্লাহর ছেলে মেয়ে কয়জন, সেই আল্লাহর বাড়িঘর কোথায়। একজন মুশরিকের কাছে যখন আমি দাওয়াত দিব তখন তো সেইগুলো জিজ্ঞাসা করবে।
একজন খ্রিস্টান বলবে যে আমার আল্লাহর তো স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। তোমার আল্লাহর যে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ সেই আল্লাহর ছেলে মেয়ে কয়টার বিয়ে হয়েছে, কয়টার বিয়ে হয় নাই, জিজ্ঞাসা করতে পারে। আমি যদি বলি যে না, আমি তো এই ব্যাপারে কিছু জানি না, না জানলে সে তার কাছে আর দাওয়াত কিভাবে হবে? এই জন্য আল্লাহ পাক বলতেছেন আলা বাসিরাতিন, একেবারে শিওর নলেজ দিয়ে, নিশ্চিত জ্ঞান দিয়ে এবং আকলি শরঈ দলিল দিয়ে আমি দুনিয়ার মানুষদেরকে আদউ ইলাল্লাহ, আমি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। আনা ওয়া মানিত্তাবানি, শুধু আমি ডাকি না, এই ডাকাটা ওয়া মানিত্তাবানি, যারা আমার ইত্তেবা করে, যারা আমাকে অনুসরণ করে, যারা আমি রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করে, আমার সুন্নতের ইত্তেবা করে, সুন্নতের অনুসরণ করে, তাদেরও কাজ এটা, তাদেরও রাস্তা এটা, সাবিলি, এটা আমার যেমন রাস্তা, ওয়া মানিত্তাবানি, আমার যারা ইত্তেবা করে তাদেরও রাস্তা। তারা সবাই আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে আলা বাসিরাতিন। আর দাওয়ার বিষয়বস্তু কি হবে? ওয়া সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক সুবহানাল্লাহ বলে দাওয়ার বিষয়বস্তু বলে দিয়েছেন। দাওয়াতের বিষয়বস্তুটা হবে তাওহীদ। আল্লাহর সাথে দুনিয়ার মানুষ যে সকল শিরক করে, আল্লাহকে শিরক মুক্ত করে মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে, তাওহীদের দিকে দাওয়াত দিবে। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক পুত পবিত্র। কিসের থেকে পুত পবিত্র? মিনাশ শিরকে, শিরক থেকে আল্লাহ পাক পুত পবিত্র। দুনিয়ার মানুষদেরকে বুঝাই দিবে যে এটা তাওহীদ, এটা শিরক, এই বিষয়ে দাওয়াত দিবে। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ পাক বলতেছেন সাথে সাথে যে এইটাও আপনি ঘোষণা করে দেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার অর্থ হলো আমি যে দাওয়াতটা দিই, এই দাওয়াতে তাওহীদের কথা যেমন বলি, শিরকের কথাও বলি। মানে দুইটা একসাথে মানুষকে আমি বুঝাই দিই যে এটা সুবহানাল্লাহ আর এটা মুশরিকিন, মিনাল মুশরিকিন, মানে এটা শিরক, এটা তাওহীদ, এই দুইটা আমি বুঝাই দিই। এটাই হলো আমার কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে এই আয়াতে কারিমা সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে কি সুন্দর করে আল্লাহ পাক দাওয়াতের গুরুত্ব তুলে ধরেছেন। সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে নাজিল করা হয়, এই নাজিলকৃত জিনিসগুলোকে বাল্লিগ, আপনি দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়ে দেন। তাবলীগ করেন, আপনি দুনিয়ার মানুষের কাছে পৌঁছিয়ে দেন। কি পৌঁছাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে নাজিল হয়। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এই পৌঁছানোর কাজটি না করেন তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করেন নাই। মানে আপনি যদি এই তাবলীগে দ্বীনের কাজ, তাবলীগে ওহীর কাজ, যেই ওহীটা আপনার উপরে নাজিল করা হচ্ছে, এই ওহীটা যদি দুনিয়ার মানুষের কাছে আপনি না পৌঁছান, তাহলে বোঝা যাবে আপনাকে আমি যে রিসালাতের দায়িত্ব দিয়েছি সেই রিসালাতের দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেন নাই। এখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়া ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর নাজিলকৃত ওহী পৌঁছাই দেওয়ার মাধ্যমে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। সূরা আল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি, শাহিদান, শাহেদ হিসাবে, ওয়া মুবাশশিরান, মুবাশশির হিসাবে, ওয়া নাযীরা, নাযীর হিসাবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর অনুমতিক্রমে আপনাকে দাঈ ইলাল্লাহ বানিয়ে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মূল উদ্দেশ্য হলো এই মাঝখানের বাক্যটা, ওয়া দাঈয়ান ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে একজন দাঈ ইলাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি আপনাকে
দাঈ ইলাল্লাহ বানিয়েছি, আল্লাহর দিকে আহ্বানকারী, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে এই মূল মিশন, মূল দায়িত্ব নিয়ে দুনিয়াতে আপনাকে পাঠিয়েছি। দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একজন দাঈ ইলাল্লাহ। সেই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরও হবে এক একজন দাঈ ইলাল্লাহ। এটাই হলো এই উম্মতের বড় বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, আল্লাহ পাক এখানে দাওয়া ইলাল্লাহ যারা করবেন, যারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন, আল্লাহ পাক এদের সফলতার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মা, তোমাদের মধ্য থেকে একটা দল, কিছু মানুষ এরকম থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা দুনিয়ার মানুষদেরকে কল্যাণের দিকে দাওয়াত দিবে, খায়রের দিকে দাওয়াত দিবে। খায়রটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, খায়র হলো ইত্তেবাউল কোরআন ওয়া সুন্নতি, কোরআনের ইত্তেবা এবং আমার সুন্নার ইত্তেবা, এটাকে বলা হয় কোরআনের ভাষায় খায়ের। এই খায়েরের দিকে, কল্যাণের দিকে দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিবে। আর কি করবে? ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ নিশ্চয়তা দিয়ে দিলাম এই মানুষগুলা সফল কাম হবে। সুবহানাল্লাহ, এরা মুফলিহুন, এরা সফল কাম। তাহলে দেখেন, দাওয়াত ইলাল খায়ের, কল্যাণের দিকে, ইত্তেবাউল কোরআন ওয়া সুন্নাহর দিকে মানুষদেরকে ডাকা, এই দাওয়াতটা কত ফজিলতময় যে আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুমুল মুফলিহুন, যে এরা সফল কাম। সুবহানাল্লাহ, এটা এমন একটা আমল, দাওয়াত ইলাল্লাহ, একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও এটা যুগ যুগ ধরে তার আমলনামায় একটা অংশ যোগ হইতে থাকে। সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নুহিল মাউতা, আমি তো মৃত মানুষদেরকে জীবিত করব। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, এবং তারা যে সকল আমল আগে প্রেরণ করেছিল আর যেগুলো তারা দুনিয়াতে রেখে এসেছিল। একটা হলো মা কাদ্দামু, আর একটা হলো আসারাহুম। আসার হলো যেগুলো তারা পিছনে রেখে গেছে। এই রেখে যাওয়া জিনিসের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আদ-দাওয়া ইলাল্লাহ। দাওয়াতের মাধ্যমে, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে আমি যখন একজন মানুষকে ইমানদার করে নিলাম, নামাজি বানিয়ে নিলাম, দ্বীনের দিকে নিয়ে আসলাম, এই মানুষটা সারা জীবন যে সালাত আদায় করবে, যে ইমানের উপরে থাকবে, তার একটা অংশ আমার আমলনামায় যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ব্যাখ্যা করে বলছেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি মানুষদেরকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, হেদায়েতের দিকে আহ্বান করে, কানা লাহু মিসলা আজরিহি মান তাবিআহু, যারা তার ইত্তেবা করে, যারা তার কথা মেনে নিল, তাদের ওই আমলের সমপরিমাণ আমলের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় যোগ করে দিবেন। লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ, তবে ওই ব্যক্তির আমল থেকে কোনো কিছু কম করা হবে না। মানে আমি একজনকে দাওয়াত দিয়ে নামাজি করলাম, আমার মাধ্যমে আল্লাহ পাক নামাজি করেই দিলেন। দেওয়ার পরে এই লোকটা যত সলাত আদায় করবে, ওই ব্যক্তির সলাত থেকে সওয়াব কম পাবে না তিনি, কিন্তু আল্লাহ পাক অতিরিক্ত ওই সলাতের সওয়াব আমাকেও দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি মারা গেলাম, মারা যাওয়ার পরেও এই লোক সলাত আদায় করতেছেন, আল্লাহ পাক আমার আমলনামায় সওয়াব দিতেই আছে। আবার এই মানুষটাই আরেকজনকে দাওয়াত দিয়ে সওয়াব নামাজি বানাইলেন, ওইটার সওয়াবও আমার আমলনামায় যোগ হতে থাকবে। ওই যে আমাদের দেশে এটাকে কি ব্যবসা বলে? MLM ব্যবসা। এই দাওয়াত ইলাল্লাহটা MLM ব্যবসার মতো, যে উনি আরেকজনকে দাওয়াত দিবে, উনি আরেকজনকে দাওয়াত দিবে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর আমার আমলনামায়
যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ পাক বলছেন মা কাদ্দামু ওয়া আসারাহুম, আসার যেটা দুনিয়াতে রেখে যাবে সেটার আমল, তার আমল, সেটার সওয়াব তার আমল নামে যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফজিলতময় কাজ! দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে তার আমল নামে যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা আবার এমন না যে কয়দিন পরে গাঁটটি বস্তা নিয়ে পালাই যাবে। MLM ব্যবসার নামে ওই রকম প্রতারণার ব্যবসা নয়, এই ব্যবসা খালেস নির্ভেজাল ব্যবসা। আল্লাহ পাক এটাকে তেজারা বলছেন, হাল আদুল্লুকুম আলা তেজারা, যে এই তেজারা এমন তেজারা যে তেজারা তুনজিকুম মিন আযাবিন আলিম, আযাবে আলিম থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার গুরুত্ব, দাওয়াত ইলাল্লাহর গুরুত্ব বুঝিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমরিন নাম। আলী, আল্লাহর কসম করে তোমাকে বলছি, আল্লাহ পাক যদি তোমার মাধ্যমে আল্লাহর একজন বান্দাকে হেদায়েতের রাস্তা দেখান, তোমার উসিলায়, তোমার মাধ্যমে যদি আল্লাহর একজন বান্দা হেদায়েতের রাস্তা পায়, খায়রুল লাকা মিন হুমরিন নাম, একটা মূল্যবান লাল রঙের উষ্টি, মূল্যবান একটা উষ্টি পাওয়ার চাইতে এটাই আল্লাহর কাছে তোমার জন্য বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। ওই যুগে সবচেয়ে দামি উট ছিল হুমরুন নাম। এজন্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে হুমরুন নাম হলো হিয়াল ইবিলুন নাফিসা, মূল্যবান উট, ওই যুগের মূল্যবান উট। আর এই যুগের ধরেন মূল্যবান একটা গাড়ি, সবচেয়ে দামি যে গাড়িগুলা, এরকম একটা গাড়ি পাওয়ার চেয়ে একজন মানুষ যদি আমার কথার মাধ্যমে, আমার দাওয়াতের মাধ্যমে যদি হেদায়েত পায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই গাড়ির চেয়ে, ওই মূল্যবান উটের চেয়ে আল্লাহর কাছে ওইটাই বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতের কত বিশাল ফজিলত! দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফজিলত দান করেন, যেই ফজিলতের মাধ্যমে আল্লাহ পাক তার অন্তরের ইতমিনান, অন্তরের ইয়াকিন আল্লাহ পাক তার মধ্যে তৈরি করে দেন। কারণ হলো, আমি যখন আরেকজন মানুষকে দাওয়াত দিব, এই দাওয়াত ইলাল্লাহ, তাওহীদের কথাগুলো এবং শিরক মুক্ত থাকার কথাগুলো যখন বারবার উচ্চারণ করব, বারবার বলতে থাকব, তখন এই বিষয়গুলো আমার অন্তরের মধ্যে শক্ত হয়ে গেঁথে যাবে। কিন্তু আমি যদি বারবার না বলি, তাহলে ওইভাবে এত শক্ত হয়ে অন্তরের মধ্যে এগুলো গাঁথবে না। এই জন্য দাওয়াতের মাধ্যমে আরেকজনের উপকারের চেয়ে নিজের উপকার আরো বেশি, নিজের ফায়দা আরো বেশি। আরেকজনকে দাওয়াত দিলাম, আমি আরেকজনকে দাওয়াত দিলাম, আমার দাওয়াতে তিনি শুনলেন আর না শুনলেন যাই করুক, আমার দাওয়াত যে তাকে শুনতে হবে এটা তো সে বাধ্য না। আমি তাকে আল্লাহর দিকে ডাকলাম, বুঝাইলাম, সে শুনলো না বা আল্লাহ পাক তাকে হেদায়েত দিল না, এটা তো আমার কোনো অসুবিধা নাই। আম্বিয়া আলাইহিমুসসালাম যুগে যুগে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দাওয়াত দিয়েছেন। কিছু মানুষ তাদের কথা শুনছেন, অনেক মানুষ তাদের কথা শুনেন না। তাই বলে কিন্তু আম্বিয়া আলাইহিমুসসালামের নবুয়তের দিক থেকে তারা দায়িত্ব পালনের নাম্বার কিন্তু কম পান নাই। আল্লাহ পাক তাদেরকে বলেন নাই যে তোমার উম্মত একজন হয়েছে কেন, তুমি তো 100-র মধ্যে 10 পাইবা, এই কথা আল্লাহ পাক বলেন নাই। যার উম্মত একজন তিনিও 100, যার উম্মত 10,000 তিনিও 100। কারণ ওই যে একজন হবে হেদায়েত না 1000 হবে, এটা তো উনার হাতে না, এটা আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কার দ্বারা কাকে হেদায়েত দিবেন। তো আমাদের এবং আম্বিয়া আলাইহিমুসসালামের দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া। এই দাওয়াত দেওয়ার দ্বারা নিজের মধ্যে উপকারিতা হয়, নিজের ভিতরে এই ঈমান, এই তাওহীদ, এই ইয়াকিন নিজের ভিতরে মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আবার দ্বিতীয় বিষয়টাতে আসি। দ্বিতীয় বিষয় হলো সিফাতুদ দাইয়া। যিনি দাওয়াত দিবেন, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন, তার কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকতে হবে। তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা সব বৈশিষ্ট্য আলোচনা করব না। গুরুত্বপূর্ণ কয়েকটা মৌলিক গুণাবলী তার থাকতেই হবে, এগুলা না থাকলে তার দাওয়াতে কাজ হবে না। 1 নম্বরে তার দাওয়াতের ক্ষেত্রে যে জিনিসটা থাকতে হবে সেটি হলো আল ইক্তিদা বিস সালিহিন। দাওয়াত একটা ইবাদত, দাওয়াত ইলাল্লাহ এটা একটা ইবাদত। এই ইবাদত আমরা 1400 বছর পরে নতুন করে করি না। এই ইবাদত যুগে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈনে কেরাম করেছেন, তাবেঈনে কেরাম করেছেন, যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম সবাই এই দাওয়াতের কাজ করে আসছেন। তাহলে তারা কোন পদ্ধতিতে কিভাবে আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করেছেন
সেটা ফলো করতে হবে। এটাকে বলা হয় আল ইক্তিদা বিস সালিহিন, মানে নিজের মন গড়া বানাই নিয়ে নিজে দাওয়াত শুরু করে দিলাম, এটা করা যাবে না। এক নম্বরে যেটা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কিভাবে দাওয়াত দিয়েছেন, এটা ফলো করতে হবে। এটার নাম হলো আল ইক্তিদা বিস সালিহিন। সূরা আল আনআমের 90 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। আল্লাহ পাক বলতেছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরা হলেন ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন। ফাবিহুদাহু মুক্তাদি, সুতরাং তোমরাও ওই হেদায়েত প্রাপ্ত লোকদের অনুসরণ করো, ইক্তিদা করো। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন ওই হেদায়েত প্রাপ্ত লোকদের ইক্তিদা করো। তাই এই ইক্তিদা করার দ্বারা তাহলে তাদের অনুসরণ করতে হবে। তারা কিভাবে, সালেহীনেরা কিভাবে যুগে যুগে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত ফলো করতে হবে। এই গুণাবলী দায়ীর মধ্যে থাকতে হবে। দ্বিতীয়ত, দায়ীর মধ্যে মৌলিক যে গুণাবলীটি থাকতে হবে সেটি হলো আল হিকমা ওয়াল মাউইজা আল হাসানা ওয়াল মুজাদালা বিল হাসানা। মানে দায়ী হিকমার সাথে দাওয়াত দিতে হবে, হিকমা থাকতে হবে, যিনি দায়ী আল্লাহ হবেন। হিকমাটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, হিকমা হলো আল মারিফাতু বিল কোরআন, কোরআন জানা, কোরআনের ইলম, এটা হলো হিকমা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাশিয়াতুল্লাহ আল হিকমা হিয়াল খাশিয়াতুল্লাহ, হিকমা হলো আল্লাহর ভয়, আল্লাহর খাশিয়াত। আর তাবেঈনে কেরামেরা বলছেন যে হিকমা হলো আস-সুন্নাহ, মানে যেখানে কিতাব এবং হিকমা একসাথে আসবে কোরআনে কারিমে সেখানে হিকমা অর্থ হবে সুন্নাহ, আর অন্যান্য জায়গায় হিকমা অর্থ হবে আল মারিফা বিল কোরআন, খাশিয়াতুল্লাহ। তারপরে বিভিন্ন পদ্ধতি, মানে জ্ঞানগত বিষয় বা যুক্তিগত বিষয়, বিভিন্ন অর্থ বুঝাবে হিকমা। কিন্তু একজন দায়ীর কাছে হিকমাটা থাকতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, দুনিয়ার মানুষদেরকে তোমার রবের রাস্তার দিকে ডাকো। রবের রাস্তার দিকে, নিজের দিকে না, নিজের দিকে ডাকা যাবে না, ডাকতে হবে কোন দিকে? ইলা সাবিলি রাব্বিক, রবের রাস্তা কোনটা এটা দেখায় দাও। রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় যে ভাই আপনি কোথায় যাবেন, বললো যে আমি তো একটু গাজীপুর যাবো, আবদুল্লাহপুরের মোড়ে দাঁড়ায় যে এইটা গাজীপুরের রাস্তা, আপনি এদিকে যান। আরেকজন বলে যে ভাই আমি একটু টাঙ্গাইল যাবো বা যে এদিকে যাবো, এদিকের কোনো জায়গা, তো ভাই এদিকে যান। আরেকজন বললো যে আমি একটু অমুক জায়গায় যেতে চাই, আপনি এদিকে যান। এই যে দাঁড়ায় দাঁড়ায় দেখাই দেওয়া, এটাই হলো দায়ী ইলাল্লাহর কাজ। দায়ী ইলাল্লাহ এইভাবে মানুষদেরকে সাবিলে রাব্বিক, আল্লাহর রাস্তা কোনটা এটা দেখাই দিবে। তা আল্লাহ পাক বলতেছে এই দেখানোর কাজটা করতে হবে বিল হিকমা, হিকমার সাথে, হিকমার সাথে করতে হবে। কারণ হিকমা যদি না থাকে দাওয়াতে কাজ হবে না। সব মানুষকে যদি এক পদ্ধতিতে দাওয়াত দেন তা কাজ হবে না। একজন মূর্খ মানুষকে দাওয়াতের কৌশল হবে একরকম, একজন শিক্ষিত মানুষকে, উচ্চ শিক্ষিত মানুষকে দাওয়াতের কৌশল হবে আরেক রকম। আমি একজন ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত মানুষকে যেভাবে আল্লাহর দিনের দাওয়াত দিব, যদি রাস্তার মধ্যে একজন রিক্সা চালক ভাই উনাকেও যদি সেম পদ্ধতিতে দাওয়াত দিই, তাহলে এই দাওয়াতে কাজ হবে না। এখানে আমার আগে যাকে দাওয়াত দিব তাকে বলা হয় মাদউ। মাদউ সম্পর্কে আমার রিসার্চ থাকতে হবে, গবেষণা থাকতে হবে। আম্বিয়া আলাইহিমুস সালাম যেই এলাকায় আগে দাওয়াত দিতে যেতেন ওই এলাকা সম্পর্কে একটা রিসার্চ করতেন। এই এলাকার মানুষ কি পছন্দ করে, এই এলাকার মানুষের মাথায় কি ঢুকানো আছে, তারা কি অনুসরণ করে, কিসের ইবাদত করে, কি করে, এগুলো সব কিছু জেনে তারপরে আম্বিয়া আলাইহিমুস সালাম ঠিক করতেন যে এদের সাথে কিভাবে দাওয়াত দিতে হবে, কিভাবে আচরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গেলেন দাওয়াত দেওয়ার জন্য, তায়েফে পৌঁছে আগে এলাকার কিছু লোকের সাথে কথা বললেন যে তায়েফের লোকদের বৈশিষ্ট্য কি, তারা কিসের ইবাদত করে, তারা কি পছন্দ করে, সব কিছু জেনে শুনে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ আরম্ভ করেছে। এটার নাম হলো হিকমা। আল্লাহ পাক বলছেন তোমার রবের দিকে ডাকো বিল হিকমা, হিকমার সাথে। হিকমা না থাকলে দাওয়াতে উল্টা ফল হবে। হিকমার যদি না থাকে, আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা,
আল্লাহর দ্বীনের প্রচার প্রসার, এই সবগুলোর একমাত্র মাধ্যম হলো দাওয়াত ইলাল্লাহ। বোমাবাজি করে, সন্ত্রাসী করে, জঙ্গিবাদী করে, মানুষ মেরে, মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে আল্লাহর দ্বীন কায়েমের রাস্তা নয়। আল্লাহর দ্বীন কায়েমের, দ্বীনের প্রচার প্রসার সবকিছুর একমাত্র মাধ্যম হলো দাওয়া, আর দাওয়া ইলাল্লাহ, মানুষদেরকে দাওয়াতের মাধ্যমে, আল্লাহর দ্বীনের দিকে ডাকার মাধ্যমে। হঠাৎ করে আপনি একদিন গিয়ে এক জায়গায় একটা সন্ত্রাসী কাজ করে মানুষ 2-4টা মেরে ফেললেন, এটার দ্বারা ইসলামের উপকারের চেয়ে ক্ষতি অনেক গুণ বেশি। এই যে ফ্রান্সে কয়েকজন মানুষকে মেরে ফেলা হলো, একটা সন্ত্রাসী ঘটনা ঘটানো হলো, তো এটার দ্বারা কি ফ্রান্সে ইসলামের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? মারাত্মক ক্ষতি হয়েছে। পুরা পশ্চিম দুনিয়া জুড়ে এখন মুসলিমদের উপরে বড় ধরনের একটা বিপদ, যেখানে যাচ্ছে মুসলিমদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। অনেক মুসাল্লা যেগুলাতে মুসলিমেরা সালাত আদায় করতেন সেগুলো বন্ধ করে দিচ্ছে। ফ্রান্সে অনেকগুলা নামাজের স্থান, ইবাদতের স্থান বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। তাহলে এই যে ওই সন্ত্রাসী কাজটা করে ইসলামের উপকার হয় নাই, বরং এতদিন পর্যন্ত সেখানে দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে যেই কাজটা চলতেছিল আল্লাহর দিকে দাওয়াত দিয়ে, ব্যাপক হারে ইউরোপে দলে দলে অমুসলিমেরা ইসলাম গ্রহণ করতেছিল, কিন্তু সেটাকে সন্ত্রাসী কাজের মাধ্যমে স্তব্ধ করে দিয়ে ইসলামের মারাত্মক ক্ষতি করা হয়েছে। এই জন্য শুধু ফ্রান্সে যেমন নয়, সারা দুনিয়াতেই আল্লাহর জমিনে কোথাও জঙ্গিবাদের মাধ্যমে, সন্ত্রাসবাদের মাধ্যমে দ্বীন প্রচার প্রসার কায়েম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। এটার একমাত্র মাধ্যম আর দাওয়া ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত। আম্বিয়া আলাইহিমুস সালামের এটাই তরিকা, সাহাবায়ে কেরামের এটাই তরিকা, মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এই জন্য হিকমার সাথে প্রথমে দাওয়াত দিতে হবে, যে আমার এই বাংলার জনপদে আমি দাওয়াত দিব, বাংলাদেশে দাওয়াত দিব। এই বাংলাদেশের মানুষের সব বৈশিষ্ট্য, সব রুচি, সব জেনে তারপরে দাওয়াত দিতে হবে। ইসলামের অনেকগুলো জিনিস আছে এত গুরুত্বপূর্ণ না, কিন্তু এই দেশের মানুষের কাছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরকম অনেক বিষয় আছে ইসলামে এত গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদের দেশের সাধারণ জনগণের মধ্যে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। কারণ সাধারণ জনগণ প্রথম থেকে যেই আমলে এই বাংলাদেশে ইসলাম আসছে তখন থেকে এই জিনিসগুলো দেখে আসতেছে। এখন আমি যখন একজন দায়ী ইলাল্লাহ হব, এই জনপদের মানুষকে আল্লাহর দিকে ডাকবো, আমার মধ্যে ওই গুণাবলীগুলো থাকতে হবে। যদি আমি বলি যে না এটা তো এত গুরুত্বপূর্ণ না, তাহলে মানুষ কিন্তু আমার কথা শুনবে না। যেমন ধরেন আমি টুপিবিহীন মানুষকে দাওয়াত দিতে গেলাম, টুপিটা ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ কোনো জিনিস নয়, কিন্তু এই দেশের জন্য এটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। আমি যদি এখন জুমার নামাজ পড়াইতে আসলাম টুপি ছাড়া, আপনারা আমার পিছনে নামাজ পড়বেন? যত বড় আলেম আসুক, যদি টুপি ছাড়া নামাজ পড়াইতে আসে, পড়বেন না। তাহলে এখানে কিন্তু টুপিটা বিশাল ফ্যাক্টর। এটা হলো হিকমা, দাওয়ার হিকমা। আপনি দাওয়াত দিতে যাবেন, কারণ ওই লোকটা আপনার কথা শুনতে হইলে আপনার আগে টুপি থাকতে হবে, দাড়ি থাকতে হবে, পাগড়ি থাকতে হবে, তারপরে আপনার কথা শুনবে। এর আগে আপনি যত বড় আলেম, আপনি দাড়ি কেটে যদি খুতবা দিতে আসেন, তাহলে আপনারা আমাকে খুতবা দিতে দিবেন? কিন্তু মিশরে, তুরস্কে, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে বড় বড় খতিব, লক্ষ লক্ষ মুসল্লি যাদের পিছে নামাজ পড়ে, তাদের মুখে দাড়ি নেই, তারা শার্ট প্যান্ট পরে টাই লাগিয়ে খুতবা দেন। এরকম অনেক খতিব বিশ্বে আছে। তাহলে ওই দেশের মানুষের মাদউ যাদের কাছে দাওয়াত দিচ্ছেন, তারা এটাকে মেনে নিছেন, তারা তার কথা শুনতেছেন। এবং মিশরের ইস্কান্দরিয়া শহরে এক খতিব আছেন, সেই খতিবের খুতবা শোনার জন্য শত শত মাইল দূরের থেকে গাড়ি নিয়ে লোকজন আসেন, কিন্তু খতিব শার্ট প্যান্ট পরে টাই লাগায় খুতবা দেন। কিন্তু ওই খতিবের খুতবা শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসেন, বিশাল মসজিদ, লক্ষাধিক মুসল্লি নামাজ পড়েন। তাহলে ওখানকার জনগণ ইসলামকে এইভাবে মেনে নিচ্ছে, কিন্তু এই বাংলার মানুষ কিন্তু ওইভাবে মেনে নিবে না। তাহলে আমি যদি শার্ট প্যান্ট পরে খুতবা দিতে আসি, আপনারা আমার খুতবা শুনবেন না। এটাকে বলা হয় হিকমা। মানে শরীয়ত যত গুরুত্ব দিক আর না দিক, কিন্তু আমার এই জনপদের মানুষ দাওয়াত দিতে হলে আমার কাছ থেকে কি আশা করে সেটা আমার মধ্যে থাকতে হবে। আপনি ছোট ছোট দাড়ি কেটে মানুষকে ইসলামের দাওয়াত দিতে যাবেন বাংলাদেশে, মানুষ আপনার দাওয়াতে আসবে না।
একজন মানুষকে পরীক্ষিত এটা যে একই মানুষকে দুই মসজিদে নেওয়া হয়েছে দুই খতিবের তাফসীর শোনার জন্য। তা আমার আগে আরেক মসজিদে নিয়ে গেছেন, ওনার দাড়ি ছোট, উনি কিন্তু অনেক ভালো ভালো বয়ান করছেন, কিন্তু কয় না ভাই এই হুজুরের কথা শোনা যাবে না, এই হুজুরের দাড়ি ছোট। আবার আরেকদিন আমার তাফসিরে নিয়ে আসছেন, তাফসির শুনে কয় না এই হুজুরের কথা শোনা যাবে, এই হুজুর ভালো, এই হুজুরের দাড়ি লম্বা আছে। তাহলে তার কাছে যে দাওয়াত শুনতে হলে, কথা শুনতে হলে দাড়িটাই মূল বিষয়। সে আগে দেখবে যে দাড়ি লম্বা আছে কিনা, তাহলে কথা শুনবে, না কথাই শুনবে না। তাহলে এখানে দাওয়ার হিকমা হলো দাড়ি লম্বা থাকতেই হবে। শরীয়ত কতটুকু গুরুত্ব দিছে না দিছে ওটা পরে, এটাকে বলা হয় বিল হিকমা। আল্লাহ পাক বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজা আল হাসানা। সুন্দর উপদেশের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে দাওয়াত দিতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলেন যে দাওয়াত দিতে গিয়ে যদি কোনো ব্যাপারে তোমার সাথে তার সাথে একটু তর্ক বিতর্ক হয়, তর্ক বিতর্কটাও হবে সুন্দর তর্ক বিতর্ক, আহসান তর্ক বিতর্ক, মানে গালি গালাজ, মারামারি, ধাক্কা ধাক্কি, কাফের মুশরিক, ফতোয়াবাজি, এইগুলা হবে না। দাওয়াত দিতে গিয়েছ, যদি মাদুর যার কাছে দাওয়াত পেশ করতেছ সে তোমার কথা যদি ভালোভাবে না শুনে তোমাকে কিছু মন্দও বলে, খারাপও বলে, তাও তোমাকে সহ্য করে সুন্দরভাবে আহসান পদ্ধতিতে তার সাথে কথা বলতে হবে। এগুলো হলো দায়ীর, এই গুণাবলীগুলো থাকতে হবে। দায়ীর আরেকটা গুণাবলী থাকতে হবে, গুরুত্বপূর্ণ গুণাবলী, আর রিফকু ওয়াল লিন। দায়ীর মধ্যে নরম এবং কোমলতা এটা থাকতে হবে। দায়ীর এটা বিশাল গুণ, নরম হইতে হবে এবং কোমলতা থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আল্লাহর বিশাল রহমত যে আল্লাহ পাক আপনাকে নরম ভাষাভাষী, নরম কথা বলার মানুষ বানাই দিয়েছেন। যদি আপনি কর্কশভাষী হইতেন, কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তো মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত, এই লক্ষাধিক মানুষ আপনার দাওয়াতে দিনের মধ্যে আসতো না। তাহলে দায়ীর জন্য বিশাল একটা গুণ, দায়ীকে নরম ভাষাভাষী, কোমল ভাষাভাষী হওয়া যাবে, রাগ করা যাবে না। একজন একটা বললো, লাভ মেরে দায়ী যদি, দায়ী আল্লাহ যদি রাগ করে বসে, তাহলে সেখানে আর এই দাওয়াতে ফল হবে না। ফেরাউনের মতো লোক, ইসলাম বিরোধী লোক, তার কাছেও মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, দুই নবীকে আল্লাহ পাক নির্দেশ দিলেন ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। আল্লাহ পাক বললেন মুসা আর হারুন দুজন ফেরাউনের কাছে যাও, ফেরাউন তাগুত হয়ে গেছে, তাকে দাওয়াত দাও, তবে তার কাছে গিয়ে যখন তোমরা কথা বলবা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, অত্যন্ত নরম সুরে তার সাথে কথা বলবা। আল্লাহু আকবার। দায়ীর চরিত্র হবে নরম ভাষায়, কাওলাল লাইয়িনা, অত্যন্ত নরম সুরে, নরম ভাষায় দাওয়াত দিতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে। আমরা অনেক সময় দেখি আমাদের ওলামায়ে কেরাম এত গরম, এত রাগ, ওরে আল্লাহ, মানে মনে হচ্ছে এখন ফাইলে ধরি ফেলবো, মারি ফেলবো, কাটি ফেলবো। এটা দাওয়ার পদ্ধতি না, এটা দায়ীল আল্লাহর গুণাবলী না। দায়ীল আল্লাহ থাকবে একেবারে নরম, কাওলাল লাইয়িনা, নরম ভাষায়, নরম সুরে কথা বলবে। যত বড় ইসলাম বিরোধী হোক, যত বড় নাস্তিক হোক, যত বড় যাই কিছু হোক, এটা হলো দায়ীর বড় বৈশিষ্ট্য। আল-লিন ওয়ার রিফক, দায়ী থাকবে অত্যন্ত নরম ভাষাভাষী। দায়ীল আল্লাহর মধ্যে এখলাস থাকতে হবে, এখলাস, মানে যে দাওয়াতের কাজটা করবেন তিনি খালেস আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা করবেন। এগুলো হলো দায়ীর মূল গুণাবলী। তার মধ্যে তাওয়াদু থাকবে, অর্থাৎ তার মধ্যে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার থাকবে। এমন হবে না যে একজনকে আমি ডাকলাম, যে ডাকার পরে আমার দলে আসলো না, কালকে থেকে আর সালাম দিলেও জবাব নিলাম না, এইরকম হবে না। দায়ীল আল্লাহ হবে না, একেবারে কোমল, একেবারে বিনয়ী, তাওয়াদু থাকবে তার মধ্যে। এরপর আমরা তৃতীয় বিষয় আসে মাউদু দাওয়া। দাওয়ার বিষয়বস্তু কি হবে? দাওয়াত ইলা আল্লাহর বিষয়বস্তুটা কি? দাওয়াত ইলা আল্লাহর বিষয়বস্তু হবে দীনুল্লাহ। দাওয়াত ইলাল্লাহ মানে দাওয়াত ইলা দীনিল্লাহ, মানুষকে ডাকতে হবে কোন দিকে? আল্লাহর দ্বীনের দিকে, ইসলামের দিকে। এবং দায়ীল আল্লাহ যিনি হবেন তিনি মানুষদেরকে আল্লাহর একত্ববাদ কি, শিরক কি, এইসব বিষয়গুলো সম্পর্কে তিনি মানুষদেরকে দাওয়াত দিবেন।
এবং তার দাওয়াতের ক্ষেত্র শুধু মুসলিম না বা একটা জনপদ না, সারা দুনিয়াতে আল্লাহর যত বান্দা আছে, মুসলিম অমুসলিম যা আছে, সবাইকে তিনি আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিবেন। এজন্য দাওয়াতের মানে যারা মাদউ, সেখানে একবার সব জনগণ। অনেকে মাঝে মাঝে বলেন যে মুসলিমদেরকে দাওয়াতের দরকার কি? দাওয়াত তো দিতে হবে অমুসলিমদেরকে, দাওয়াত তো অমুসলিমদের জন্য, মুসলিমদেরকে আবার দাওয়াতের কি দরকার? এখন যে মুসলিম ফজরের আজান দিলে ঘুম থেকে উঠতে পারেন না, ওই মুসলিম তিনি কাগজে কলমে মুসলিম লিখে রেখেছেন, তার ইমানের অবস্থা খুব শোচনীয়। ইমানের 70% 80% ব্লক হয়ে গেছে, যে কোনো সময় উনি হার্ট অ্যাটাক করতে পারেন, এই অবস্থায় উনি আছেন। কিন্তু উনার তো খবর নাই, উনি মনে করতেছে আমি তো জীবিত আছি, আমার ইমান তো আছে। কারণ যে ইমান এত দুর্বল হয়ে গেছে যে ফজরের আজান শুনে ঘুম থেকে তুলতে পারে না, তাহলে সেই ইমানের অবস্থা কত করুণ, মারাত্মক অবস্থায় আছে, ঝুঁকিতে আছে, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে বসতে পারে, এরকম অবস্থায় আছে ইমান। তাহলে তাকেও দাওয়াতের দরকার, তাকে ওই ইমান ঠিক করার জন্য, তাওহীদ ঠিক করার জন্য, শিরক থেকে মুক্ত হওয়ার জন্য তাকেও দাওয়াত দিতে হবে। যদিও তার নাম মুসলিম, তার নাম আব্দুল্লাহ, তারপরে আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল রহমান, নামগুলো মুসলিম, কিন্তু তার আমলিয়তে কার্যক্রমে আমরা ইসলাম দেখি না, তার জন্য দাওয়াত ইলাল্লাহ লাগবে। সর্বশেষ যে বিষয়টি আমরা বলে শেষ করব সেটি হলো মানাহিজুদ দাওয়াহ। দাওয়ার মেথোডোলজি কি হবে, দাওয়ার পদ্ধতিটা কি হবে? দাওয়ার পদ্ধতিটা হবে আম্বিয়া আলাইহিমুস সালামের পদ্ধতিটাই মূলত দাওয়ার পদ্ধতি। অর্থাৎ দাওয়ার পদ্ধতি হবে ইলা সাবিল রাব্বিক, রবের দিকে ডাকতে হবে হিকমার সাথে। সেখানে যেই অঞ্চলে যেই এলাকা আমি দাওয়াত দিব, সেখানে ঠিক করতে হবে আমাকে 1 নম্বরে কোন জিনিসের দাওয়াত দিতে হবে, 2 নম্বরে কোন জিনিস, 3 নম্বরে কোন জিনিস, 4 নম্বরে কোন জিনিস, 5 নম্বরে কোন জিনিস। আমি যদি একসাথে একজন রুগী আসলো, প্রথমে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, একেবারে হাই পাওয়ারের ওষুধটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু রুগী মারা যাবে। রুগীর অবস্থা বুঝে রুগীর ওষুধ দিতে হবে, চিকিৎসাপত্র দিতে হবে। দাঈ ইলাল্লাহ কিন্তু একজন বড় ধরনের চিকিৎসক। দাঈ ইলাল্লাহ যদি না বুঝেন যে 1 নম্বরে কোনটা দাওয়াত, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা। একজন লোক নামাজে পড়ে না, তাকে যদি বলি যে ভাই শোনেন, এই রমজান মাস আসছে, এখন জাকাত দিয়ে দেন, তারে আগে নামাজ বাদ দিয়ে জাকাতের দাওয়াত শুরু করে দিলাম, তাহলে নামাজ আগে না জাকাত আগে? এখানে প্রেসক্রিপশন ভুল হয়ে গেছে। প্রেসক্রিপশন আগে তার ইমান লাগবে, সলাত লাগবে, তারপরে যায় তার সিয়াম, জাকাত, হজ, অন্য। নামাজে পড়ে না, তাকে বললাম যে ভাই হজে চলেন। এখানে মানে দাওয়ার ক্ষেত্রে 1 নম্বরে কোনটা, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা, এটা বুঝতে হবে। একজন লোক নামাজে পড়তে আসে না, তাকে যদি আমরা ওয়ালা দোয়াল্লিনের জোয়াল্লিনের মাসালা বলতে থাকি, তো হে তো আগেই পলাইব, আমার নামাজের দরকার নাই। মসজিদে গেলে এক গ্রুপ দোয়াল্লিনের গ্রুপ, আরেক গ্রুপ জোয়াল্লিনের গ্রুপ, এক গ্রুপ আমিন জোরে বলার গ্রুপ, আরেক গ্রুপ আমিন আস্তে বলার গ্রুপ, এক গ্রুপ রাবুল ইদান করার গ্রুপ, আরেক গ্রুপ রাবুল ইদান না করার গ্রুপ, আরেক গ্রুপ সূরা আল ফাতিহা পড়ার গ্রুপ, আরেক গ্রুপ না। তো আমি তো নামাজ পড়ি না, ভালোই আছি, আমার নামাজেরও দরকার নাই, মসজিদে যাই মারামারিরও দরকার নাই, তার থেকে মসজিদ থেকে দূরে থাকাই নিরাপদ। কারণ যারা মসজিদে যায় এরা এটা মারামারি করে। তো এখানে দায়ীকে বুঝতে হবে যে আমার আগে তাকে রাবুল ইদান শিখামো না আমিন জোরে বলা আস্তে বলা শিখামো, না তারা নামাজি বানাবো। তাকে বলবো যে ভাই আসো মসজিদে, তুমি আমিন জোরেও বলিও না আস্তেও বলিও না, আমিনে বলিও না, তাও নামাজ পড়ো। তুমি জোরে বলার গ্রুপেও যাওয়ার দরকার নাই, আস্তের গ্রুপেও দরকার নাই, তুমি বলিও না, তা নামাজ পড়ো। কারণ আমিন না বললে কি নামাজ হবে না? আমিন কি এত গুরুত্বপূর্ণ বিষয় যে এটা না বললে তার নামাজে হবে না? এটা নামাজের ফরজও না, ওয়াজিবও না, এটা না হলেও নামাজ হবে। তাহলে ওই বিষয় নিয়ে মারামারিছে, তার জন্য গুরুত্বপূর্ণ হলো তাকে নামাজি বানানো, যে আসো ভাই তুমি নামাজ পড়ো, নামাজটা তোমার জন্য বেশি জরুরি, কিন্তু ওগুলা পরে। তাহলে দায়ীকে বুঝতে হবে যে 1 নম্বরে কোনটার দাওয়াত, 2 নম্বরে কোনটার দাওয়াত, 3 নম্বরে কোনটার দাওয়াত। একজন বলল যে ভাই আমরা বললাম যে ভাই মসজিদে আসেন, কয় ভাই আমার কাপড় ফাঁক নাই। বেনামাজি যারা যারা নামাজ পড়ে না, তাদের কিন্তু সবসময় বড় বৈশিষ্ট্য হলো কাপড় না ফাঁক থাকে। এটা পরীক্ষা করে আপনারা দেখবেন আমার কথা ঠিক কিনা। যখনই বলবেন যে ভাই আসেন একটু নামাজ পড়েন, তবে যে ভাই এখন তো আমার কাপড় ফাঁক নাই, সর্বশেষ ওজর হইলো কাপড় ফাঁক নাই।
তা আপনি বলবেন যে ভাই ঠিক আছে, কাপড় পাক না থাকলেও আজকে পরে পেলাম, যেরকম আছে কাপড় ওই রকম নিয়ে আসেন, পরবর্তী থেকে আপনি কাপড় ঠিক করে নেবেন। মালয়েশিয়াতে দেখেছি আলহামদুলিল্লাহ, মসজিদে মসজিদে একবারে ধোয়া পরিষ্কার করা কাপড় রাখে মসজিদে, যে কেউ না সালাত আদায় করতে আসছে, তার কাপড় নাপাক হয়ে গেছে, তো সে কি করবে, ওখানে কাপড় চেঞ্জ করে, আপনার পুরুষের জন্য আছে, মহিলার জন্য আছে, যে আপনি কাপড় চেঞ্জ করে ওখানে নামাজ পড়তে পারবেন। আমাদের দেশে তো এই ব্যবস্থাপনা থাকে না। আবার আপনি গোসল করা দরকার, ওই মসজিদে গোসলেরও ব্যবস্থাপনা আছে মসজিদগুলাতে, আপনি সেখানে গোসল করে অজুও করার ব্যবস্থাপনা, গোসলের ব্যবস্থাপনা, সব ব্যবস্থাপনা মসজিদে আছে। হ্যাঁ, সেখানে ওইভাবে আছে, কিন্তু আমাদের দেশে নাই। এখন আপনাকে বলে যে ভাই আমার তো কাপড় নাপাক, তা আপনি কবেন যে আসেন ভাই, কাপড় নাপাক থাকলেও আজকে পড়েন, অসুবিধা নেই, আল্লাহ পাক মাফ করে দিব। তাকে নামাজে আনা দরকার যে কোনো কৌশল। আরেকটা হলো আমরা হইলাম বেশি বখিল। দাঈল আল্লাহ যারা হবে তাদেরকে বখিল হইলে চলবে না, পকেটের কিছু টাকা বাহির করতে হবে আল্লাহর দিনে দাওয়াত দিতে হলে। আপনি যাকে দাওয়াত দিবেন তাকে আগে খাওয়াইতে হবে। মানে বাংলাদেশে দাওয়াত দিবেন, তো দাওয়াতটা কোন দেশে বুঝতে হবে, যে এই দেশের মানুষের মন মেজাজ কি। এই দেশের মানুষ খাওয়া পছন্দ করে, এই দেশের মানুষকে চা কাপ খাওয়াই আপনি আধা ঘন্টা ঘুরাইতে পারবেন, এটা পৃথিবীর অন্য দেশের মানুষকে সহজে পারবেন না। তাহলে আপনি একজনকে দাওয়াত দিতে চাচ্ছেন, তাকে আগে আসেন, দোকানে নিয়ে আসেন, আনি চা খাওয়ান, তারপরে আরো কিছু খাওয়ান, খাওয়ানোর পরে তাকে নিয়ে আপনি ঘুরতেছেন, দাওয়াত দিতেছেন, কথা বলতে। এমন সময় আজান দিছে যে ভাই চলেন নামাজটা পড়ে আসে, এই যে একটু আগে খাওয়াইছেন, এই লোক আর বলতে পারবে না যে না ভাই আমি এখন যাবো না। আপনার শর্মে পড়ি হলে আপনার দিকে আসবে। অথবা আজকে বাদ দিলেন, আজকে খাওয়াইছেন, 2 দিন খাওয়াইছেন, 3 দিন খাওয়াইছেন, আরেকদিন যখন আপনি বলবেন যে ভাই আসেন সলাতের দিকে, নামাজ আজান দিছে চলেন, দেখবেন যে সে আসবে, আপনার কথা না করতে পারবে না, এই যে খাইছে। এই জন্য দাঈল আল্লাহ যিনি হবেন তাকে এরকম জনগণের সাথে, মানুষের সাথে, আল্লাহর বান্দাদের সাথে সুসম্পর্ক স্থাপন করে এরকম টাকা পয়সাও খরচ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেন পাঠাইছেন, তখন তাকে শিখাই দিয়েছেন, মুআজ তুমি যেখানে যাচ্ছ এরা আহলে কিতাবের লোক, এদেরকে প্রথম যাই তুমি দাওয়াত দিবা ইমানের দাওয়াত, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইমান মেনে নিলে তারপরে সলাতের দাওয়াত দিবা, সলাত মেনে নিলে তারপরে যাকাতের দাওয়াত দিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরতিব ঠিক করে দিয়েছেন। এই হাদিসটা বুখারীতে, মুসলিমে অনেকবার আসছে, অনেক চ্যাপ্টারে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়ার পদ্ধতি শিখেছেন, যে 1 নম্বরে কোনটা, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা। আল্লাহ পাক আমাদের সবাইকে এক একজন দাঈল আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। সারা দুনিয়ার আল্লাহর সকল বান্দাদের নিকটে আল্লাহর দ্বীনের দাওয়াত আমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।